पुस्तकस्था या विद्या परहस्तगतं धनं कार्यकाले समुत्पन्ने न सा বিদ্যা ন তদ্ধনম। যে জ্ঞান শুধু বইয়ের পাতার মধ্যে ঘুমিয়ে থাকে, যে ধনসম্পত্তি অন্যের নিয়ন্ত্রণে থাকে, যখন প্রয়োজন আসে সেই জ্ঞান হয়ে যায় নিঃশব্দ, আর সেই ধনসম্পদ হয়ে যায় নিরুপায়। আমরা অনেকেই বলি, এটা তো আমি জানি কিভাবে করতে হয়, কিন্তু প্রশ্ন হলো, তুমি কি এটা করতে পারো? তুমি যতই তত্ত্ব জানো, যতই নিয়ম জানো, যতই গ্রামার জানো, যদি সেটা বাস্তবে প্রয়োগ করতে না পারো, তাহলে সেটা কিন্তু জ্ঞান নয়, সেটা কেবল স্মৃতি। অনেকে বলে, এটা আমার সময় এলে করব, কিন্তু সময়ে কাউকে ডাক দেয় না বন্ধু। সময় শুধু চলে যেতে থাকে। তোমার মাথায় যত চিন্তা আছে না, সেটাকে যদি তুমি হাতে না নামাও, তাহলে সেই চিন্তা কিন্তু ধুলোয় মিশে যাবে। আর ধন, যে ধন তোমার নিজের হাতে নেই, সে ধন শুধু কাগজের অঙ্কে। তোমারই সম্পদ অন্যের হাতে থাকলে তা কখনোই তোমার নয়। বিদ্যা তখনই জ্ঞানে পরিণত হয় যখন তুমি সেটাকে বাস্তবে প্রয়োগ করতে পারো। ঠিক তেমনি ধন তখনই সম্পদে পরিণত হয় যখন সম্পূর্ণরূপে তোমার নিয়ন্ত্রণে থাকে। বইয়ের ভিতরে আলো আছে, সেই আলো জ্বালাও নিজের জীবনে। শিখে নাও, কিন্তু মুখস্থ নয়। চিনে নাও, বুঝে নাও, জেনে নাও এবং কাজে লাগাও। জীবন ছোট, সময় ক্ষণস্থায়ী, তাই জ্ঞানকে ঘুমোতে দিও না বইয়ের পাতায়, আর ধনকে হারাতে দিও না অন্যের হেফাজতে। কারণ যে জ্ঞান কাজে লাগে না আর যে ধন ব্যবহার করা যায় না, তাদের অস্তিত্ব আর অনস্তিত্ব, এ দুয়ের মাঝে কোনো তফাৎই নেই। তাই আজ থেকেই শুরু করো, তুমি যা জানো সেটাকে কাজে লাগাও। নিজের জীবনে, অন্যের জীবনে, নিজের প্রয়োজনে, অন্যের প্রয়োজনে। আর যা করবে তাতে অর্থ খোঁজো। কি করছি, কেন করছি, কখন করছি, কোথায় করছি, কিভাবে করছি, এই সব কিছু জেনে বুঝে প্রয়োগ করো। আর এইভাবে প্রয়োগ করলেই তোমার অর্জিত বইয়ের বিদ্যা হয়ে উঠবে তোমার জীবনের শক্তি, আর তোমার গচ্ছিত ধন হয়ে উঠবে তোমার আশীর্বাদ। কারণ জ্ঞান ঘুমিয়ে থাকলে অন্ধকার জয়লাভ করে, আর জাগ্রত জ্ঞানই আলোকে জয় করে, আলো ছড়ায়। ভালো থাকবেন সবাই।